বাবা মেসওয়াকটা চেষ্টা করবা প্রত্যেকটা ওযুতে, না হলে কমপক্ষে দিনে যেন 2-3 বার মেসওয়াকটা করতে পারো। মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমার দাঁতের অনেকের দাঁতের ব্যথা, এই দাঁতে এই সমস্যা সেই সমস্যা, মেসওয়াক করলে এই সকল সব সমস্যা দূর হয়ে যাবে। বুঝতে পারছো? হাদিসের কথা সব থেকে সুন্দর হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিরাব্বি। পড়ছো না তোমরা অনেকে হাদিসটা? মেসওয়াক কি অর্থ কি বলো দেখি? মুখের পরিচ্ছন্নতা, মুখকে পরিষ্কার রাখে। দ্বিতীয়তে হলো তোমাকে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করার মাধ্যম। মেসওয়াকের প্রায় 80টা উপকারী আছে। কয়টা? 80টা উপকার আছে। এর মধ্যে সব থেকে নরম এবং সব থেকে অল্প উপকার হইল মুখ পরিষ্কার থাকে। আর সব থেকে বড় লাভ কি জানবা? শুনবা? জানো কেউ? মৃত্যুর সময় কালিমা নসিব হয়। কত বড় যে এটা ফজিলতপূর্ণ কথা, এটা চিন্তা করে শেষ করা যায় না। কেননা তুমি যদি মৃত্যুর সময় কালিমা পড়তে পারো তাহলে তুমি কি সাকসেসফুল। তোমার মুখ দিয়ে যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায় তাহলে তুমি শেষ, সফল। তোমার আসল আরাম শুরু হবে তারপর থেকে। তো যদি তুমি মেসওয়াক ব্যবহার করো তাহলে তোমার সব থেকে বড় পুরস্কার হইলো তুমি মৃত্যুর সময় কালিমা নসিব হবে তোমার। এটা চাই না সকলে আমরা? সোজা জান্নাতে যেতে পারবো। যেন বাবা প্রত্যেকেই মেসওয়াক রাখবা পকেটে, দিনে একবার অথবা রাত্রেবেলা ঘুমানোর সময় যদি চাও তাহলে আগে ব্রাশ করে পরে মেসওয়াক করো। কিন্তু ব্রাশ সবসময় করাটা জরুরি না, কি না? ব্রাশ যত কম করা যায়, কিন্তু মেসওয়াক প্রতিদিন 3-4 বার করে করতে হবে। আমার কথা বুঝছো না বুঝো নাই? কেননা এই যে পেস্ট, এই ব্রাশে যেগুলো থাকে এগুলো জীবাণু, এগুলো দ্বারা দাঁত আরো নষ্ট হয়। আজ থেকে 20 বছর আগে দেশের মধ্যে এত কি ছিল না, ডেন্টাল ছিল না। এত কি ছিল না, ডেন্টাল ছিল না। তখন মানুষ কি করতো জানো? গাছের পাতা দিয়া, পরে যে ছাই দিয়া, বিভিন্ন জিনিস দিয়ে দাঁত মাজতো। এই কারণে মানুষ, তোমাদের এখনো যদি কারো দাদা দাদি বা মুরব্বী যারা থাকে, তোমাদের দাদা দাদিরা তো জোয়া নেই, আমার দাদা দাদি নানানি যারা আছে এরা অনেক মুরব্বী, তো এদের দাঁত পরিপূর্ণ ঠিকঠাক আছে। এরা কোনোদিন দাঁতের জন্য কোথায় যেতে হয় নাই? ডেন্টালে যেতে হয়নি, দাঁত রিমুভ করতে হয়নি। আমার কথা বুঝতে পারছো? কারণটা কি? এই যে পেস্ট, এগুলো দাঁত আস্তে আস্তে ক্ষতি করে, লাভ করে না। যদিও এরা এসেই বুঝায় অনেক কিছু লাভ হবে না, কিছু লাভ হবে। হ্যাঁ, তুমি তো করবা না, মাঝে মধ্যে করবা, যাতে করে স্বাভাবিক জীবাণু যেগুলো আছে এগুলো যেন দূর হয়ে যায়। যদি ভালোভাবে কেউ সবসময় মেসওয়াক করতে পারে তাহলে তার জন্য ব্রাশের প্রয়োজনও না। আমার কথা বুঝতে পারছো সকলে? সকলেই মেসওয়াক সাথে রাখার চেষ্টা করবা এবং প্রত্যেকটা ওযুর সময় মেসওয়াক করার নিয়ম কি? মেসওয়াক করার নিয়ম হলো মেসওয়াক ভিজায় চাপানো, চাপানোর পরে দাঁতগুলোকে এইভাবে করা। কিভাবে? এইভাবে, এইভাবে না, বুঝতে পারছো? এইভাবে দাঁত পরিষ্কার হবে। তারপরে হা করে ভিতরের দাঁতগুলো, মাড়ির দাঁতগুলো, যদি মেসওয়াকের আগাটা যদি ধারালো না হয়, কিছু মেসওয়াক আছে তুমি মনে করো নিম গাছের ডাল দিয়ে তুমি মেসওয়াক বানাইলা, তখন নরম হইতে এটা টাইম লাগে, এটা অনেক শক্ত থাকে। তো ওইটা দিয়ে না, যদি মেসওয়াকের আগাটা নরম থাকে, যেটা দিয়ে মাছতেছ যদি নরম হয় তাহলে জিবাতেও দিবা। জিবাতে কী করবা? জিবা মেসওয়াক করবা। জিবাতে দিলে জিবা পরিষ্কার হয়। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, বর্ণনা আছে সাহাবায়ে কেরাম যে রাসূল ই করতেন, এরকম আওয়াজ হতো। বুঝতে পারছো? মেসওয়াক করার সময় জিবা পরিষ্কার করতে হয়। বর্তমান বিজ্ঞানী ইদানিং দেখা যাইতেছে, বলতেছে এই যে গলায় অনেক ধরনের সমস্যা হয় না, এই সমস্যার একটা কারণ হলো জিবা অপরিষ্কার, অর্থাৎ মানুষ জিবা ব্রাশ করে না। বুঝতে পারছো? এই কারণে দেখবো অনেক ব্রাশের পিছনে খসখসা জায়গা দেয়, ফোটা ফোটা, দেখছো? এটা জিবা কি করার জন্য? দেওয়ার জন্য। এটা সব থেকে উত্তম হইলো যদি ব্রাশের নরম জায়গা দিয়ে যদি, আবার জোরে না, একবার জোরে দিলা জিবা
ই করে ফেললা, ক্ষয় করে ফেললা, এমন দরকার না, বরং হালকা পাতলা। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, আজকে এতটুকুই, কালকে ইনশাল্লাহ বাকি কথা বলবো। সপ্তাহে কমপক্ষে চেষ্টা করবো 2 দিন তোমাদের এই সুন্নতি এই আমলটা, সুন্নতের তালিমটা দেওয়ার। তো কালকে তোমাদের প্রত্যেকের পকেটে 3টা জিনিস চেক করো, মেসওয়াক, তসবিহ, আর কি টিস্যু। আজকে বাকিগুলো করলাম না, কালকে মেসওয়াক, তসবিহ, টিস্যু, এই 3টা তোমার পকেটে থাকতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এগুলো কোনটা কিভাবে ব্যবহার করবা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বলে দিন।